প্রিয় বন্ধুরা, আবার অফিসিয়াল নোটিশ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের কি 7 তারিখে মেরিট লিস্ট বেরাবে না 7 তারিখে মেরিট লিস্ট আসবে না, এই নিয়ে কি জানানো হচ্ছে। একই সাথে অফিসিয়াল নোটিশে কি জানালো, ডেট এক্সটেন্ড নিয়ে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশনের জন্য আবেদন করেছো, মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের কি সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, মেরিট লিস্ট প্রকাশিত হবে কিছু কিছু বিষয়ের ওপর ভিত্তি করে, তো সেগুলো ও লিগ্যাল প্রসিডিওরের মধ্যেও কিছু সমস্যা আছে, সেটা নিয়ে আমি বলবো। আগে সেন্ট্রালাইজ পোর্টালে যে ডেট এক্সটেন্ড নিয়ে আবার বিজ্ঞপ্তি চেঞ্জ করা হয়েছে সেটা দেখে নেবো। সরাসরি যদি আমরা সেন্ট্রালাইজ অফিসিয়াল ওয়েবসাইট WBCAP ক্যাপে যাই, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে আবার ফাইনাল ডেট এক্সটেন্ড বলে দিয়েছিল কালকে, আবার কিন্তু ডেট এক্সটেন্ড করে দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছ ও যে পরিষ্কারভাবে যে ক্যাটাগরি আপডেটের জন্য বলে দিয়েছে 5/8/2025 মধ্যে ক্যাটাগরি আপডেট করবে। যারা ক্যাটাগরি আপডেট করবে না তাদের কে কিন্তু সমস্যা হবে, কারণ দেখো ও প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি 1 অনুযায়ীও লিস্ট বেরোয়, সেই কারণে ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট। যার কারণেই কিন্তু ভর্তি থেকে শুরু করে জয়েন্টের এক্সাম থেকে শুরু করে সমস্ত কিছুর একটা র্যাঙ্কিং বিষয় বা সমস্ত প্রসিডিওর কিন্তু মানে আটকে ছিল। কারণ একটাই যে ওবিসির একটা র্যাঙ্ক বেরোবে, ওবিসি বি এর একটা র্যাঙ্ক বেরোবে, একই সাথে তোমরা যারা জেনারেল রয়েছে জেনারেলের একটা র্যাঙ্ক বেরোবে। কিছু ছাত্রছাত্রী জেনারেল র্যাঙ্ক বেশি থাকবে, তারা ভর্তি হতে জেনারেলে পারবে না, কিন্তু ওবিসি র্যাঙ্কে তারা কিন্তু ভর্তি হতে পারবে, মানে ক্যাটাগরি ওয়াইজ তারা ভর্তি হতে পারবে। আবার কিছু ছাত্রছাত্রী জেনারেল কোটায় ভর্তি হবে, কেউ এসসি কোটায় ভর্তি হবে, তো একটা রিজার্ভেশন থাকে, সেই অনুযায়ী লিস্ট কিন্তু বেরোয়। সেক্ষেত্রে এখন যেহেতু সরাসরি কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সেক্ষেত্রে রাজ্য সরকার 140টি সম্প্রদায়ের ওপর ভিত্তি করে কিন্তু ওবিসি মামলা মানে ওবিসির মামলার যে স্টে উঠে গেছে, হাইকোর্টের যে স্টে আছে, স্টের ওপর স্টে যেহেতু সুপ্রিম কোর্ট লাগিয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিজেদের মতো 7 তারিখে যদি মেরিট লিস্ট বেরোয়, নিজেদের মতো মেরিট লিস্ট বের করে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করে দেবে, যেখানে পরবর্তীকালে কী সিদ্ধান্ত আসে তার ওপর কোনো হস্তক্ষেপ থাকবে না। এক্ষেত্রে কেউ যদি সোশ্যাল ক্যাটাগরি আপডেট না করো, শুধু ফর্ম ফিল আপ করে রেখে দাও, অনেকে আছে হয়তো সোশ্যাল ক্যাটাগরি আপডেট করছো না, সেক্ষেত্রে কিন্তু তার আর যে ক্যাটাগরির আন্ডারে সে কিন্তু আসবে না, এবং সে কিন্তু সেই ওবিসি ক্যাটাগরি হোক বা এসসি হোক এসটি হোক, যারা আপলোড করছে না ডকুমেন্টেশন, তারা কিন্তু সেই ক্যাটাগরি থেকে সম্পূর্ণভাবে বাতিল হবে এবং পরবর্তীকালে আর কোনো রকম চান্স দেওয়া হবে না। পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নো আদার অপশন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো রকম আর কিন্তু তোমাদের কাছে অপশন নেই। সেই কারণে তোমরা প্রত্যেকেই ক্যাটাগরি আপডেটটা করে নাও। ও ফাইনালি বলতে বলতে সেই মোটামুটি 1 তারিখ থেকে 2 তারিখ, 2 তারিখ থেকে 3 তারিখ, 3 তারিখ থেকে 4 তারিখ, এখন 5 তারিখে এসে প্রত্যেক দিন ডেট এক্সটেন্ড করছে, এবং কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই নিয়ে কোনো নোটিশ দিচ্ছে না। এখন 11 তারিখ পর্যন্ত কি রাজ্য সরকার ওয়েট করবে মেরিট লিস্টের জন্য, যে কি সিদ্ধান্ত আছে তার ভিত্তিতে আমরা মেরিট লিস্ট প্রকাশিত করব। কারণ যদি মেরিট লিস্ট প্রকাশিত করে পরবর্তীকালে এটা নিয়েও আবার মামলা হয় যে রুলস রেগুলেশনে, যে রিজার্ভেশনে, যে ওবিসি ক্যাটাগরিতে মেরিট লিস্ট টাঙিয়েছে, যে ওবিসি ক্যাটাগরিতে ভর্তির প্রক্রিয়া করেছে, সেক্ষেত্রে সেটাকে অবৈধ বলে গ্রহণ করে বা সমস্যা হয়, সেক্ষেত্রেও একটা সমস্যা হবে না। তারা ওয়েট করবে 11 তারিখ ফাইনাল ডিসিশন কী আসে, তারপরে মেরিট লিস্ট প্রকাশিত করবে। দেখো, এখন সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, ডেট এক্সটেন্ড হচ্ছে, তোমরাও বিভ্রান্তির মধ্যে রয়েছো, আমরাও রীতিমতো বলতে পারি না। রাজ্যের শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেই অনুযায়ী 7 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা, কিন্তু অফিসিয়ালভাবে কোথাও কোনো রকমভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। যেমন এইসব নোটিশ দেওয়া হচ্ছে 2 দিন পর যদি মেরিট লিস্ট বেরোয়, তাও এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু বলা হয়নি। এখন বললাম অনেকগুলো সমস্যা আছে, তো এই হচ্ছে ব্যাপার। বাদবাকি এখন দেখার বিষয় 7 তারিখে চটজলদি মেরিট লিস্ট প্রকাশিত হয় কিনা। আশা করছি যদি মেরিট লিস্ট প্রকাশিত হয় আজকের মধ্যেই তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ চলে আসবে 7 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত করলে। এখন দেখার বিষয় কি করে রাজ্যের এডুকেশন মিনিস্টার যা বলেছে সেটা ঘটে কিনা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও।